বুঝছেন, এটা তো সাধারণ জনগণের খুব ভোগান্তি। এটা সরকারও কিছু বলতেছে না, ওরাও ছাড়তেছে না, তাহলে তো হলো না। এটা আমরা তো সাধারণ আছি, এদের কেউ দেখতেছে না, ওরাও দেখতেছে না, সরকারও দেখতেছে না। আমরা আশা করব সরকার এদের সাথে বসে এটা মিউচুয়াল করবে এবং দ্রুত এই সমস্যার সমাধান করবে। আমাদের সবার এটাই প্রত্যাশা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। না, আমি আসলে রেগুলার এই টাইমে যাই, আমার অফিস এই সময়, তো রেগুলার এই টাইমে যাই। হ্যাঁ, না, এই অবরোধের কারণে আর কিছু হবে না। আসলে অবরোধ হইলে তো অফিস ছুটি হয় না, ব্যাপারটা এরকম, যাইতেই হবে আলটিমেটলি, যেভাবেই যাই। সো এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি আর কি। কোঠা আন্দোলন তো অবশ্যই, এটা আমারও সন্তান নিয়ে যাওয়া উচিত। এখানে এই কোঠা মোটাই বাংলাদেশে চলে না, অনেক 18-20 কোটি মানুষ, যদি আমরা কোঠারি দিয়ে রাখেন, মনে করেন এই 10 কোটি, আর বাকি মানুষগুলো কি রোহিঙ্গা। পৃথিবীতে বাংলাদেশে যারা সন্তান মানুষ করতেছে সবারই কষ্ট হচ্ছে। মুক্তিযুদ্ধ 71 সন হয়েছে, এখনো যদি তার নাতিপুতি সুবিধা নেয়, তাহলে তো এটা বাস্তব সম্মত হইতে পারে না। একটু টাইম নিয়ে ওইভাবে বের হতে হয় না, আমাদের মনে হয় যে আমরা সঠিক টাইমে পৌঁছে যাই, যার কারণে অগ্রিম কোনো প্রস্তুতি নেই। তবে আন্দোলন বা এই জাতীয় রাস্তা অবরোধের ইস্যুতে স্বাভাবিকভাবেই একটু মাথায় কাজ করে যে একটু আর্লি বের হলে কোন রাস্তা হয়তো ব্লক হয়ে যায়, এরকম ইস্যুতে হয়তো প্রস্তুতি অনেকেরই থেকে থাকে। জায়গা জায়গা আটকায় দেয় অবরোধের জন্য, আমাকেও সমস্যা হইতাছে। এই যে গাড়ি বন্ধ করে দিব, এখন কি করবো? আর কালকেও বন্ধ করে দিছি, প্রত্যেক জায়গায় তো গাড়ি চলেও নাই, মিরপুর রোডেও গাড়ি চলে নাই, আমরা এখন গাবতলী যা বন্ধ করে দিই। গাড়ি ঘোড়া চালাইতে পারুম না, গাড়ি ঘোড়া না চালাইতে হলে সংসার চালাইতে পারুম না, ছেলে মেয়ে না খায় থাকতে, এই নানান ধরনের সমস্যা। সমস্যা তো রাস্তাঘাট বন্ধ থাকলে তো যাইতে পারি না, রাস্তা এদিক দিয়ে বন্ধ থাকে, এদিক দিয়ে বন্ধ থাকে, কোনো দিক দিয়ে রাস্তা খোলা থাকে না, বহু সমস্যা আমাদের। ইনকামের মাহাজুনা তো আর মানে না গো, ইনকাম চাই ফুল, দিন শেষ ইনকাম ফুল দাও, তা আমাদের তো বেতনা দিয়েও থাকে না, ইনকাম ফুল করতে দিই, আমরা তেলও তুলে আর পারি না লাস্টে। আমরা অফিসে যাচ্ছি বা অফিসের কাজে বাইরে যাচ্ছি, এখন বাসায় কখন ফিরতে পারবো একটা অনিশ্চয়তা, কিভাবে যাব, মানে কখন ফিরতে পারি, এটা একটা অনিশ্চয়তা থাকে, একটা টেনশন থাকে। আমরা এখন কারওয়ান বাজারে আছি গত 1 ঘন্টা যাবত, এবং এখানে যান চলাচল কিন্তু আমরা স্বাভাবিক দেখেছি, যদিও আমরা দেখেছি যে আসলে ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেকটাই কম। স্বাভাবিক সময়ে যেরকম ব্যক্তিগত গাড়ি দেখা যায়, সেই সংখ্যা এবার আমরা কম দেখছি, এবং মানুষজন কিন্তু এই ব্লকেডের সংবাদটি আগে থেকে জানার কারণেই সকাল থেকে একটা প্রস্তুতি ছিল যে দ্রুততম সময়ে ঘর থেকে বেরোনো এবং নিজ নিজ গন্তব্যে আসলে 10টার আগে পৌঁছে যাওয়ার যে একটা তাড়াহুড়ো, সেটি কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে। এবং তারা কিন্তু বলছিলেন যে আসলে এই ব্লকেডের কারণে তাদের যে একটা ঝক্কি সৃষ্টি হয়, বিশেষ করে অফিসে পৌঁছানো এবং অফিস এসে বাসায় পৌঁছানো, বাড়ি ফেরা,